আপনি কি কখনো ভেবেছেন মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ ইসরায়েল কিভাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলো? আজকের ভিডিওতে জানবেন এই সম্পর্কের পেছনের পুরো গল্প। মানচিত্রের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভৌগোলিকভাবে অনেক দূরে অবস্থিত। দুটি দেশ দুটি ভিন্ন মহাদেশে। যুক্তরাষ্ট্র আছে উত্তর আমেরিকায়, ইসরায়েল আছে মধ্যপ্রাচ্যে অর্থাৎ এশিয়া মহাদেশে। সরল রেখায় আনুমানিক 10,000 থেকে 11,000 কিলোমিটার এবং শহরভেদে একটু কম বেশি হতে পারে, যেমন নিউ ইয়র্ক থেকে তেল আবিব 9,000 থেকে 9,500 কিলোমিটার পর্যন্ত। সরাসরি ফ্লাইটে সাধারণত 10 থেকে 12 ঘন্টা, অন্যদিকে সমুদ্রপথ হলে আরও বেশি সময় লাগে। দুই দেশ এত দূরে যে মাঝখানে আছে পুরো আটলান্টিক মহাসাগর ও ইউরোপের কিছু অংশ। তাই ভৌগোলিকভাবে দূরে হলেও রাজনৈতিক ও সামরিকভাবে তারা খুবই ঘনিষ্ঠ মিত্র। 1948 সাল, নতুন একটি দেশ জন্ম নেয় ইসরায়েল। কিন্তু জন্মের পর থেকেই চারপাশে শত্রু, যুদ্ধ আর ভয়। ঠিক তখনই প্রথম দিকের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল একটা শক্তিশালী বার্তা। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে সমর্থন করল? প্রথম কারণ কৌশলগত স্বার্থ। মধ্যপ্রাচ্য মানেই তেল আর ক্ষমতা, অর্থাৎ যার কাছে তেল আছে তার কাছে ক্ষমতা আছে, সে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে। যুক্তরাষ্ট্র চেয়েছিল এই অঞ্চলে একটা শক্তিশালী মিত্রদেশ গঠন করতে, আর ইসরায়েল ও হয়ে যায় তার ঘনিষ্ঠ একটি মিত্রদেশ। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি 2019 থেকে 2028 সালের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী প্রতি বছর যুক্তরাষ্ট্র প্রায় $3.8 বিলিয়ন অর্থাৎ 40,000 কোটি টাকা সহায়তা দিবে। বিনিময়ে ইসরায়েল সেই অর্থ আমেরিকার কাছ থেকেই যুদ্ধবিমান, ট্যাঙ্ক, গোলাবারুদ, মিসাইল, রকেট, ভারী অস্ত্র কেনার কাজে ব্যবহার করবে। অর্থাৎ টাকা দিলেও বেশিরভাগ আবার আমেরিকার অর্থনীতিতেই ফিরে যায়। দ্বিতীয় কারণ গণতন্ত্র। ইসরায়েল নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলে, তাই যুক্তরাষ্ট্র মনে করেছিল ইসরায়েলরা আমাদের মতোই। তারপর আসে ঠান্ডা যুদ্ধ। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এই সময় মধ্যপ্রাচ্য হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। যুক্তরাষ্ট্র চায় না এই অঞ্চলে সোভিয়েত প্রভাব বাড়ুক, তাই ইসরায়েল হয়ে ওঠে একটা স্ট্র্যাটেজিক পার্টনার। সময় যেতে থাকে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেয় বিলিয়ন ডলারের সাহায্য, আধুনিক অস্ত্র, প্রযুক্তিগত সহায়তা, আর ইসরায়েল বিনিময়ে দেয় গোয়েন্দা তথ্য, উন্নত প্রযুক্তি। এই সম্পর্ক এখন শুধু বন্ধুত্ব নয়, এটা এক ধরনের শক্তিশালী জোট। আজকের দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে অপরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। রাজনৈতিক, সামরিক শক্তি, প্রযুক্তি সব জায়গাতেই তারা একসাথে।